ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বন্ধুরা আজকের একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম সম্পূর্ণ অন্য স্বাদের অন্য ধরনের একটা চিকেন রেসিপি। তা তোমরা দেখলে আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। বন্ধুরা একদম অন্য ধরনের, কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি এটা, মানে নিজের ইচ্ছা মতনভাবেই করেছি এইভাবে। তো দেখো কি কি লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে চিকেন আছে, চিকেনগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেবো বেশি। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, পেঁয়াজ কুচানো আছে, আদা কুচি রেখেছি, এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই নিয়েছি, দুটো টমেটো কুচি নিয়েছি, আর রসুন ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সব ধুয়ে নিয়ে ভালো করে নিয়ে হাজির হয়েছি। আর এখানে দেখো কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, সম্পূর্ণ সর্ষের তেলেই হবে আজকে রান্নাটা। আর এখানে দেখো আমি না তোমাদের সাথে এই জিনিসটা স্কিপ করে গেছি বন্ধুরা, মানে প্রথমে তেল গরম হয়ে গেলে আমি ওর মধ্যে কিন্তু গোটা জিরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, আর দিয়েছি পেঁয়াজ কুচানো ছিল, রসুন, এই দুটোর মশলা আগে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু ওইগুলো নাড়াচাড়া করার পরে তারপরে বাদবাকি কাঁচা মশলাগুলো দিয়েছি এর মধ্যে, মানে টমেটো কুচানো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা কুচি রাখা, এইগুলো ভালো করে দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখবে বাড়িতে, একদম অল্প তেলে অল্প মশলাতে কিন্তু রান্না হয়ে যাবে। আমি এখানে যতটা মশলা ব্যবহার করেছি আমি কিন্তু ওর 4 ভাগের 1 ভাগ মশলা ব্যবহার করব। এটা আমি করে রাখছি বেশি করে, যাতে আমি অন্য তরকারিতেও ব্যবহার করতে পারি, একেবারেই মশলাটা করে রাখছি। তো বন্ধুরা এই দেখো মশলাটা আমি তারপরে ঠান্ডা করার পরে মিক্সারে মিক্স করে নিয়ে এসেছি। আর এতে কিন্তু আর অন্য কোনো মশলাই দিইনি, গোটা জিরে আগে তেলে দিয়েছিলাম, আর সম্পূর্ণ যেই মশলাগুলো করা ছিল, কাঁচা মশলাগুলো কাটা ছিল, সেইগুলো দিয়েই কিন্তু আমি মশলাটা পেস্টটা করে নিয়েছি। আর এখানে এবার আমি কিন্তু চিকেনটা রান্না করব। তো দেখো তার আগে কড়াইতে তেল বসিয়ে দিয়ে ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর এখানে দেখো চিকেনটা তো ভালো করে ধুয়েই নিয়েছিলাম, আলুটাও আগে থাকতে ভেজে নিয়েছি, এই সবগুলো তোমাদের সাথে স্কিপ করে গেছি বন্ধুরা। আর ওই ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে চিকেনগুলো দিয়েছি। আর একটা জিনিস মিস করেছি বন্ধুরা, তোমরা দেবে পারলে একটা গোটা শুকনো লঙ্কা এর সাথে ফোড়ন দেবে, কিন্তু এইটা আমি মিস করে গেছি, এটা দিলে আরও সেন্টটা ভালো আসতো আর দেখতেও ভালো লাগতো। তো এই মাংসটা কিন্তু আমি সম্পূর্ণ এবারে এটার সাথে ভাজা করে নেব, নিয়ে এবার নুন হলুদ পরিমাণ মতন, একবারেই কিন্তু নুন হলুদটা ব্যবহার করব, আর পরে ব্যবহার করব না। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু ওখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে। আর বন্ধুরা অত মশলা তো আমি এর মধ্যে ব্যবহার করব না, ওর জন্য ঝালটা একটু কম হবে, ওই কারণে এখানে আবার একটু গুঁড়ো শুকনো লঙ্কা ব্যবহার করছি, ঝাল গরম এই শুকনো লঙ্কা। তো দেখো আমি এবার ভালো করে কিন্তু ভাজা করে নেবো চিকেনটা, লবণ হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি বেটে রাখা যে মশলাটা পেস্ট করে রেখেছি, ওই মশলাটা আমি আমার পরিমাণ মতন এখানে ব্যবহার করব। তো বন্ধুরা দেখো তেল কিন্তু আমি কমই দিয়েছিলাম, আর অল্প তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো দেখো বন্ধুরা আমি কিন্তু একটা সাদা বাটিতে মশলাটা ঢেলে নিয়েছি, এই মশলাটাই কিন্তু আমি এর 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব চিকেনে, আর বাদ বাকি মশলাটা আমি ফ্রিজে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে। আর এই দেখো এখানে আমি চিকেনটা কিন্তু ভালো করে ভাজা করে নিচ্ছি, থেকে নাড়া দিচ্ছি, কেননা নিচে লেগে যেতে পারে। তো তোমরাও একটু হালকা হাতে কিন্তু থেকে নাড়া দিয়ে নেবে। আর তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে বন্ধুরা, জাস্ট অসাধারণ খেতে লাগে। আমি প্রথমে একদিন ট্রাই করেছিলাম, করে তারপরে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চিকেনটা আমার রান্নাতে এত সুন্দর লেগেছিল, মানে এর পাশে চিকেন চাপ, চিকেন কোরমা সব হার মেনে যাবে। বন্ধুরা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। আর আমি কি নাম দেবার বুঝে পাচ্ছি না, তো নিজস্ব স্টাইলে কিন্তু আমি পুরো সম্পূর্ণ রান্নাটা করলাম। আশা করি তোমাদের আজকে রেসিপিটা দারুণ লাগবে।
আর এখানে দেখো আমি আমার পরিমাণ মতন কিন্তু এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজির একটু কম ছিল চিকেনটা, সেই অনুযায়ী আমি অল্পই মশলা দেবো, আর মশলা কিন্তু দেবো না এখানে। এবার বাটি ধোয়া জল যেটুক ছিল ওইটা মানে মিক্সারের বাটি ধোয়া জল, সেইটাই মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কিন্তু কষাতে থাকবো। তো দেখো আমার পরিমাণ মতন কিন্তু এখানে মশলাটা দিয়ে দিলাম। চামচে করে তোলা হচ্ছে, তার চামচেই হাফটাই জড়িয়ে যাচ্ছে, বুঝছো? তো এবার আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা দেওয়ার পরে। আর বাদ বাকি যে মশলাটা আছে ওইটা আমি ফ্রিজে রেখে দেবো। তো আমি এবার ভালো করে কিন্তু কষিয়ে নেবো। আর মাঝে মাঝে ঢেকেও দিয়েছিলাম, ঢেকে যদি কষানো হয় না চিকেনটাও ভালোভাবে নরম হয়ে যাবে, একটা সফট প্রকৃতির মানে চিকেনটাও হয়ে যাবে সফট। যে এইভাবে করছি বলে চিকেনটা যে আর শক্ত হবে তা না বন্ধুরা, চিকেনটাও কিন্তু দারুণ একটা সফট হয়ে যাবে, রান্নার শেষে বোঝা যাবে। তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর আমি এই রেসিপিটার কি নাম দেবো আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, নিজের স্টাইলের ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি, আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর এবার দেখো ওই বাটি ধোয়ার জল মানে মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু, দিয়ে আমি হালকা হাতে কিন্তু কষাতে থাকবো থেকে। আর ওর মধ্যে আলু দিয়ে দিলাম, কিন্তু ভেজে রাখা আলু ছিল যে, এর মধ্যে আলু না দিলেও চলে বন্ধুরা, কিন্তু আমি এইভাবে করবো আগে থাকতে বুঝতে পারিনি, ওর জন্য আলুটা কাটা হয়ে গেছিলো বলে আলুটাও দিয়ে দিলাম। আলুটা যদি না দেওয়া হয় না দারুণ লাগে খেতে। আলুটা যেহেতু আমার কাটা হয়ে গেছিলো, তোমরা না চাইলে না দিতে পারো, আলুটা এখানে ব্যবহার নাও করতে পারো। তা আমার যেহেতু কাটা ছিল বলে আমি আলুটা ব্যবহার করলাম। আর আমি এবার ঢাকা দিয়ে কিন্তু মাঝে মাঝে ঢাকা দিয়ে করছি, এখানে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর লাস্টে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেবো। আর এখানে কিন্তু আমি লাস্টে একটু গরম জল ব্যবহার করেছিলাম, মানে একটু মাখো হবে তাই সেই কারণে। তো দেখো এখনই মনে হচ্ছে চিকেনটার যা সেন্ট বেরিয়েছিল না, মানে আশেপাশে আমি যে রান্না করছি আশেপাশে সব বলে কত সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে বন্ধুরা। তো তোমাদের যদি এই সেন্টটা শোকানো যেত তাহলে তো আমি ধন্য মনে করতাম না, সেটা তো সম্ভব না। আর এই দেখো চিকেনটা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আর আলুটাও চন্দ্রমুখী আলু ছিল তো পুরো গলে গেছে আলুটা। আর ওই দেখো বাটিতে কিন্তু গরম জল বসানো, আমি এবার গরম জলটাও এর মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। দেখো আমার রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবার মধ্যে। দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওর সাথে। আশা করি আজকের রেসিপিটা তোমরা সবাই শেয়ার করবে। তা চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চিকেনটা দেখো বন্ধুরা উপরে কিন্তু একটা তেল ভাসছে, এই তেলটা জানি না কেন ভাসছে, অবশ্য এখন শীতের সময় তো যেহেতু ঠান্ডা হয়ে গেছে চিকেনটা, তারপর তোমাদের সাথে এটা শেয়ার করেছি, মানে অনেকটাই পরে শেয়ার করেছি রান্না করার পরে, ওর জন্য এরকম তেল ভাসছে উপরে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।